এই জন্য বুদ্ধিমানের কাজ হলো জুমার দিন যখন আসবে বন্ধু, সব কাজ কমপ্লিট করে তুমি মসজিদে চলে যাও, যেন তোমার পিছু টান না থাকে। বলে কেন? আমাদের দোষের কিন্তু বন্ধু শেষ নাই। জুমার দিনে মুসল্লিরা যায় সবার পরে এবং বের হয়, ইমাম সাহেব যখন ডানে বামে সালাম ফেরায়, মনে হয় যেন বন্ধু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে রে বার হয়ে যাবে। অথচ আমার নবীর আদর্শ নিয়ে আমি আজকে ওয়াজ করছি বন্ধু। ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব মি। তোমরা আমি বললে আওয়াজ দিবে, নয়তো চুপ করে আলোচনা শুনবে, কারণ আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি 5টা সময় 5 মিনিট সময় পাই একটা হাদিস শোনাতে পারবো, হয়তো বা এই একটা হাদিসে আপনাদের কারো না কারো হৃদয়ে ছুঁয়ে যেতে পারে, আর এটাই আপনার জীবনের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। বন্ধু মুসল্লিরা যায় রে সবার পরে, বের হয়ে আসে সবার আগে, এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না, তাকওয়া সম্পূর্ণ ব্যক্তির আদর্শ কখনো হতে পারে না। হাদিস শরীফ খুলে দেখি বন্ধু, আমার নবী বলেছেন, রে আমার উম্মত, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সব দিনের চাইতে শ্রেষ্ঠ। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। এই জুমার দিনের ফজিলত বরকত নিয়ে আলোচনা করলে বন্ধু রাত একটাই কভার করা যাবে না, এত বরকত এই জুমার দিনের। আমার নবী বলেছে, উম্মতের দল, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যদি কেউ মসজিদ থেকে বের হয়, আপনি যাবেন, সবার আগে যাওয়ার আগে সুন্দর করে গোসল করবেন, উত্তম জামা নতুন জামা পরবেন, আতর গোলাপ লাগাবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলতে পারে যে মসজিদের মুসল্লি হেঁটে যায়, আর চারপাশ বন্ধু সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে। এমন ভাবে সবার আগে বন্ধু মসজিদে যাবেন, যাইয়া মসজিদে ঢোকার সময় ডান পাওটা দিয়ে মসজিদে ঢুকবেন, ঢুকে গিয়ে নামাজের শুরুতে বসে যাবেন। বসে যখন আপনি আল্লাহর ইবাদত করতে 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 সব মুসল্লি বন্ধু বের হয়ে যাচ্ছে, আপনারা তাড়াহুড়া করার দরকার নেই, কারণ মনে রাখতে হবে, আসছি সবাই যেমনি একা একা, আবার যাব একা একা, হিসাবও দিতে হবে একা একা। পৃথিবীর সব মানুষ পর হয়ে গেল আমার কোনো সমস্যা নেই, আমার আল্লাহ এবং নবী আমার আপন হলে আই এম ভেরি সাকসেস।